হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সাউদ আহমেদ ফ্রম ফ্যামিলি ট্রাভেলার্স। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আবার অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম নতুন কোনো দেশের নতুন কোনো ভিডিও নিয়ে। আর এইবারে ভিডিও সিরিজ থাকছে ফিলিপাইন নিয়ে। আমাদের ট্রাভেল ডেস্টিনেশন হচ্ছে এবারে ফিলিপাইন। এবার আমার সাথে আমার ট্রাভেল পার্টনার হচ্ছে আমার ওয়াইফ মুন্নি, আমার ছেলে স্বপ্ন ও আমার মেয়ে সামায়রা। দ্যাটস মিনস আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি ফিলিপাইনের উদ্দেশ্যে। ফিলিপাইন থেকে আমরা মালয়েশিয়া যাব, মালয়েশিয়ার লঙ্কাইতেও যাব, কুয়ালালামপুর যাব এবং দেন ঢাকা বাংলাদেশে ব্যাক করব। গতকালকে আমাদের দেশে ঈদ শেষ হয়েছে। দ্যাট মিনস 17 তারিখ ঈদ চলে গেছে, ঈদুল আজহা। আর 18 তারিখ, আজকে 18 তারিখ আমরা ফিলিপাইনের উদ্দেশ্যে রওনা দিব। আর এই ফিলিপাইন সম্পর্কে একটু বলি। সেটা হলো, এই ফিলিপাইন দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ, যা প্রাচীন সময়ে 3 শতাব্দীরও বেশি সময় যাবৎ স্পেনের অধীনে ছিল। পরবর্তীতে সেই সময়কার স্পেনের অধীনে থাকা অবস্থায় সেই সময়কার রাজা ফিলিপাইনের নাম অনুসারে এই দেশটির নামকরণ করা হয় ফিলিপাইন। আর এখনও ফিলিপাইনে অনেক ট্রাভেল ট্যুরিস্ট অ্যাট্রাকশন থাকার কারণে ফিলিপাইন এখন মানে ট্যুরিস্টদের কাছে প্লাস যারা ট্রাভেলার তাদের কাছে অনেক জনপ্রিয় এইসব ট্যুরিস্ট অ্যাট্রাকশনের কারণে। সেই জন্য আমরাও বেছে নিয়েছিলাম যে ফিলিপাইনকে। আমরা যাচ্ছি ফিলিপাইন, সবাই আমার সাথে থাকবেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সে আমাদের ফ্লাইট আজকে রাত্র 11টা 55-তে। ঢাকা থেকে সিঙ্গাপুর যাব। ওখানে সিঙ্গাপুরে আমাদের 3 ঘন্টা ট্রানজিট আছে। ট্রানজিটের পরে সিঙ্গাপুর থেকে আমরা ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে যাব। এখান থেকে কিভাবে আমরা যাব, আমাদের ট্রাভেল কস্ট কত, ভিসা খরচ কত, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সাথে থাকবেন। সো লেটস গো। আমরা রেডি হয়ে গেলাম। আমরা উবারের জন্য ওয়েট করতেছি। কিছুক্ষণের মধ্যে উবার চলে আসলো। উবার চলে আসার পরে আমরা ঠিকমতো সবাই বের হয়ে গেলাম। যেহেতু ঈদের সময় রাস্তা খুবই ফাঁকা, খুব বেশি বাজে না, আমরা সন্ধ্যা 7টা বাজে, 7টার দিকে বের হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাস্তাঘাট ফাঁকাই ছিল। আমাদের অনেক মানে খুব তাড়াতাড়ি আমরা তেজগাঁ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাছে চলে আসলাম। কারণ এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে দেখা যাবে যে খুব সহজে আমরা পৌঁছে যাবো, যদি নিচেও যানজট ছিল না। তারপরে ইচ্ছা হলো যে না, যেহেতু যাবো এক্সপ্রেসওয়ে বের হয়েই চলে যাই। আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম। এখন আমরা থার্ড টার্মিনালটাকে দেখতেছি। এটা এখনও চালু হয়নি। আশা করি এই ডিসেম্বরেই এই থার্ড টার্মিনাল আমাদের মতো যাত্রীদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। এখন হয়তোবা টুকটাক কিছু কার্গো বিমান এখানে এই টার্মিনালটা ব্যবহার করে। যাই হোক, আমরা চলে এসেছি। খুব বেশি সময় লাগে, সর্বোচ্চ 20 থেকে 22 মিনিটের মধ্যেই আমরা এয়ারপোর্ট পৌঁছে গেলাম। আমরা টার্মিনাল 1-এ এসে নামলাম। টার্মিনাল 1-এ নামার কারণ হচ্ছে এইটা, টার্মিনাল 1টা আমি দেখছি সবসময় ফাঁকা থাকে, 2টার মধ্যে প্রেশারটা বেশি থাকে। যাই হোক, আমরা টার্মিনাল 1 থেকে ভিতরে ঢুকে গেলাম। এখন আমরা চেক ইন কাউন্টারের দিকে যাব। যেহেতু আমাদের ফ্লাইট ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্সে, আর সিঙ্গাপুর এয়ারলাইন্স চেক ইন কাউন্টারটা হচ্ছে রো-ইতে, টার্মিনাল 2-র একবার লাস্টে। আমরা চলে আসলাম সিঙ্গাপুর এয়ারলাইন্সের চেক ইন কাউন্টারে। চেক ইন কাউন্টারে অনেক লাইন ছিল, অনেক বলতে খুব একটা বেশি না, কারণ আমরা একটু আগেই চলে এসেছি, যে কারণে খুব একটা লাইনে দাঁড়াতে হয় না। সামনে কিছু লোক ছিল, আমরা ওয়েট করছিলাম। ওয়েট করার কিছুক্ষণ পরে আমরা চেক ইন করার জন্য পাসপোর্ট জমা দিলাম। আর আমরা অলওয়েজ কেবিন লাগেজ ক্যারি করি, যে কারণে চেক ইন লাগেজের মানে আমরা দিতে চাইনি, কিন্তু ওনারা যেহেতু বললো আপনি লাগেজ নেই, আপনি এগুলো চেক ইনে দিয়ে দেন, আমরা চেক ইন লাগেজে হিসাবে সব লাগেজগুলো জমা দিয়ে দিলাম। যাই হোক, আমরা চেক ইন করে ফেললাম। চেক ইন করার পরে বোর্ডিং পাস নিয়ে নিলাম। বোর্ডিং পাস নিয়ে এখন আমরা ইমিগ্রেশনের দিকে যাব। আর সবাই তো জানেন ইমিগ্রেশনে ভিডিও অ্যালাউ না। মাত্র 5 মিনিটের মধ্যে আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে গেল। আমাদের কোনো কিছুই দেখতে চাইনি। অনেকের ক্ষেত্রে দেখলাম রিটার্ন টিকিট দেখে, মানে যারা অন্য কান্ট্রিতে ট্রাভেল করতেছে তাদেরকে দেখলাম, বাট আমাদের কোনো কিছুই দেখতে চাই না। ইভেন আমাদের সবগুলা ফ্লাইটই আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল ফ্লাইট ছিল। যেমন ঢাকা থেকে ম্যানিলার ফ্লাইটটা ছিল হলো সিঙ্গাপুর এয়ারলাইন্সে, ম্যানিলা থেকে কুয়ালালামপুর ছিল হলো চেবু প্যাসিফিক এয়ারলাইন্সে, এরপরে কুয়ালালামপুর থেকে ঢাকা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। সবগুলো আমরা ইন্ডিভিজুয়াল কেটেছিলাম এবং আমি সবগুলো টিকিট নিজে কেটেছিলাম। যাই হোক, কোনো ধরনের প্রবলেম হয়নি, খুব সুন্দর করে ইমিগ্রেশন শেষ হয়ে গেল।
আমরা চলে আসলাম বোর্ডিং গেটের দিকে। এখন বোর্ডিংয়ের জন্য আমরা ওয়েট করতেছি, এখনই বোর্ডিং স্টার্ট হবে। যথারীতি বোর্ডিং স্টার্ট হয়ে গেল, আমরা বোর্ডিংয়ের জন্য বোর্ডিং পাস দিলাম, দিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম। সিকিউরিটি চেক ইন হলো, সিকিউরিটি চেক ইনে ভিডিও করা অ্যালাউ না, এই জন্য ভিডিও করতে পারিনি। এখন আমরা এয়ারক্রাফটে ওঠার জন্য ওয়েটিং লাউঞ্জে ওয়েট করতেছিলাম। বোর্ডিং স্টার্ট হয়ে গেল, আমরা এখন এয়ারক্রাফটে উঠতেছি। আর স্বপ্ন সামনে আসতেছে, মুন্নি তো ছবি তোলায় ব্যস্ত। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো বিজনেস ক্লাস। ইনশাল্লাহ একসময় বিজনেস ক্লাসে ট্রাভেল করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমাকে গিফটে দিছে। এটা তোমাকে দিয়ে গেছে গিফট? ট্রাভেল জার্নি গিফট। খুলে দেখি। এটা বেবিদের জন্য? দেখো একটু খোলো, এটার মধ্যে অনেক কিছু আছে। খোলো, দেখাও কি কি আছে, বের করো। হ্যাঁ, পেন আছে, স্টিকার আছে, অনেক কিছু আছে। এটা কি ফ্রি? আমরা নিয়ে যাব? হ্যাঁ, বেব ফর বেবি। হেডফোন দিয়ে গেল, মুভি দেখার প্রসেস চলতেছে। আর সামারা অ্যামিনিটি কিট নিয়ে ব্যস্ত। আবার কিছুক্ষণ পর সামেরাকে খুব সুন্দর একটা হেডফোন সার্ভ করে গেল। সামেরা তো হেডফোন পেয়ে মহা খুশি। সেফটি ইনস্ট্রাকশন চলছে। Cabin crew take off station, please. Thank you. সাকসেসফুলি টেক অফ করলো। আর সামেরা তো কার্টুন দেখায় ব্যস্ত। ডিসপ্লেতে সবকিছু দেখাচ্ছে। আমাদের ফ্লাইট টেক অফ করলো। সিঙ্গাপুর লোকাল টাইম এখন 2টা 21, আর ঢাকা থেকে সিঙ্গাপুরের ডিস্টেন্স প্রায় 3000 কিলোমিটার। টার্বুলেন্স হচ্ছে, পাইলট জানালো। মেঘও দেখা যাচ্ছে, অনেক মেঘ। এই যে একটু পর যেটা দেখা যাচ্ছে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ, এই যে আকাশে, কিন্তু আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশ কিন্তু এই দেখো
চলে আসছে এবং কাউকে সার্ভ করে নেই, বেবিদের আগে সার্ভ করতেছে। একটু দেখো কি কি আছে, এগুলো ওপেন করে করে দেখো। টিপ করা আছে, এটা দেখো, এটা চাইল্ড মিল আছে। ওয়াও, এটা তো সবার জন্য পাস্তা আছে। হ্যাঁ, আর কি আছে দেখো, ডিম আছে, সবার জন্য ডেজার্ট আছে, ডেজার্ট, একটা পানি আছে। হ্যাঁ, এগুলো সব তোমাকে দিয়েছে। হ্যাঁ, কেন? ক্যামেরা কি খাচ্ছ তুমি? দেখো, শুধু তোমাকে দিয়েছে না? ঠিক থাকো, টাকা দিকে। আমাদের খাবার সার্ভ, আমাদের খাবার সার্ভ করে গেল। অ্যাপেল জুস, সময়ের আগে যে খাবার দিচ্ছে খাবার, দিয়েছে ফিশ কারি। আমি অনেক স্পেশাল যে আমি হলো হেডফোন পাইছি, স্পিকার পাইছি, অনেক কিছু গিফট পাইছি। ওদের সার্ভিস অনেক ভালো, ভালো লাগলো। আমার অনেক আসছে। আর সিঙ্গাপুর এয়ারলাইন্সে আমাদের ফার্স্ট ফ্লাইট এটা, যদিও আমরা এই পর্যন্ত অনেক ফ্লাইটে ট্রাভেল করেছি। এখন খাওয়া দাওয়া করি। অনেক জেলি আছে, বাটার আছে, মিল্ক আছে। মানে বেবিদের খাবারটা আগে সার্ভ করছে, সেম খাবারই বড়দের। আবার নিয়ে নিছে ফিশ, নিয়ে এখন মনে হয় খাইতে পারতেছে না। কি বলি? আলহামদুলিল্লাহ আমরা সিঙ্গাপুরের কাছাকাছি চলে আসলাম। সিঙ্গাপুরের লোকাল টাইম এখন 5:15 মতো বাজে। সিঙ্গাপুরের টাইম আমরা 6টার মধ্যে সকালে ল্যান্ড করব। সিঙ্গাপুরে আমাদের 3 ঘন্টা 20 মিনিট ট্রানজিট, 3 ঘন্টা 20 মিনিট পরে আমাদের সকাল 9টা 20-এ ফ্লাইট সিঙ্গাপুর থেকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উদ্দেশ্যে। সো 3 ঘন্টা 20 মিনিট আমাদের এয়ারপোর্টে অবস্থান করব। সিঙ্গাপুর এয়ারপোর্টে ঘুরে দেখার মতো অনেক কিছু আছে। সো আমরা ওই টাইমটা সিঙ্গাপুর এয়ারপোর্টটা এক্সপ্লোর করব, আর সব কিছু তো আপনাদের সাথে দেখাবই। সিঙ্গাপুরের লোকাল টাইম এখন সকাল 6টা বাজে প্রায়। আমরা এখন সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করতেছি। আমরা টার্মিনাল 2-তে এসে নামলাম। এই টার্মিনাল 2 থেকেই আমাদের নেক্সট ফ্লাইট ম্যানিলার উদ্দেশ্যে। আর আমাদের নেক্সট গেট নাম্বার হলো F58। আমরা এখন F58 গেটের দিকে যাব। আর কিছু সময় আমরা তো এই সিঙ্গাপুরের বিখ্যাত চাঙ্গি এয়ারপোর্টে এই টার্মিনালটায় কিছুক্ষণ করব। যদিও আমরা এই সিঙ্গাপুরের এই এয়ারপোর্টে আরেকবার এসেছিলাম, সিঙ্গাপুরে আমরা যখন ঘুরতে এসেছিলাম, আমার সেই ভিডিও এখানে আছে, আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। যাই হোক, এখন কিছু সময় আমরা এই টার্মিনালে ঘুরে দেখব। আর এখানে ডিসপ্লে বোর্ড দেওয়া আছে, আপনারা আপনাদের যদি কোনো গেট নাম্বার জানা না থাকে, এই ডিসপ্লে বোর্ডের ডেস্টিনেশন দেখে আপনারা গেট নাম্বার জানতে পারবেন।
sorry for me. Gonna just prove history. You say you're wrong for me, but in the wrong story. Baby, don't be sorry for me. Gonna just prove history. সময় থাকলে অবশ্যই এখানে ঘুরে যাবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। সিঙ্গাপুর এয়ারপোর্টে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আসলে দেখার মতো। আমাদের গেট নাম্বার 58, অটোমেটিক। হ্যাঁ, আর টুটা করো। গেট নাম্বার 58 আমরা যাচ্ছি, গেটের কাছাকাছি চলে আসছি। আমরা চলে আসলাম আমাদের বোর্ডিং গেটের সামনে। কিছুক্ষণের মধ্যে বোর্ডিং স্টার্টও হয়ে গেল। আমরা ফ্লাইটে উঠে পড়লাম। উঠে পড়ে আমরা আমাদের নির্দিষ্ট সেটে বসে পড়লাম। ফ্লাইট কিছুক্ষণের মধ্যে টেক অফ করবে। There are several emergency exits in this aircraft. Take a few moments now to locate your nearest exit, which may be behind you. Count the rows of seats to the closest, only at the exit door, and step into the raft. প্রায় 3 ঘন্টা ফ্লাইট চলার পরে আমরা আমাদের ট্রাভেল ডেস্টিনেশনের কাছাকাছি চলে আসলাম। বাইরে প্রচুর রোদ দেখা যাচ্ছিল, আর আকাশও পরিষ্কার ছিল অনেক। আমরা কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব ম্যানিলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ইমিগ্রেশন সামায়রা এটা না, ইমিগ্রেশন শেষ হইলো। শেষ হওয়ার সাথে সাথে আমরা চলে আসলাম লাগেজ কাউন্টার। এখানে লাগেজও নিলাম। ইমিগ্রেশনে কোনো ধরনের প্রবলেম হয়নি। আসলে একটা জিনিস দেখলাম আমি পিছনে দাঁড়ায়, আমারটা হওয়ার পরে পাসপোর্ট ওরা স্ক্যান করলেই দেখতে পারে আপনার ট্রাভেল হিস্টোরি কেমন। অনেকটা দেখলাম ডাক দিয়ে দাঁড়া করাচ্ছে, বাট আমাদের আসলে কিছু করা লাগে না। তবে একটা অ্যারাইভেল ফর্ম ফিল আপ করতে হয় অনলাইনে। অ্যারাইভেল ফর্ম ফিল আপ করে কিউআর কোড রাখতে হয় সাথে। যাই হোক আমরা বেরোচ্ছি। আমরা এই মানি এক্সচেঞ্জ থেকে ডলার এক্সচেঞ্জ করে নিলাম 58.35 রেট। অনলাইনে 58.50 দেখায় মানে গুগলে। তো মোটামুটি এখন কিছু করার নেই, এখান থেকে করে নিলাম। এয়ারপোর্টে একটু কম পাওয়া যায়। আর এখন হ্যাঁ আমরা এখন বাজে দুপুর 2টা। তারপরে আল্লাহর মধ্যে ভালো এনার্জি আছে। আর যেভাবে আমার ইমিগ্রেশনের লোক সালাম দিছে, সালামটা অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম বলছে। যখন শুনছে গাড়ি ব্যবসা করি, একটা সালাম দিছে বড় করে, সালামটা দেওয়াটা অনেক ভালো লাগছে। আর বাংলাদেশি তেমন আমি একজনেরও দেখিনি এখন পর্যন্ত। যাই হোক আমরা বেরোচ্ছি। আর আমাদের হোটেল মাকাতিয়াতে
এখন দিকে যাচ্ছি, দেখি কিভাবে যাই আপনাদের দেখাবো। আমরা গ্রাফটাকে বেস্ট মনে করলাম, আমার মোবাইলে গ্রাফ আগেই ছিল, যেহেতু মালয়েশিয়া আগে ট্রাভেল করছি, থাইল্যান্ডের গ্রাফ চলে, তো গ্রাফটা এখানে ইউজ করা যায়। গ্রাফে কল করলাম, গাড়ি আসতেছে, 240 টাকা ভাড়া দেখাচ্ছে, দেখি কি হয়। আমাদের গ্রাফ চলে আসছে, গ্রাফের গাড়িগুলো অনেক সুন্দর। ইয়া গ্রাফে আমরা উঠে যাচ্ছি। বাবা Said you were looking for me, but I managed for a story. Baby, don't be sorry for me, gonna just birth history. You said you were looking for me, but I managed for a story. Baby, don't be sorry for me. কেউ লেন চেঞ্জ করে না, দেখছো? বাম ডাইন সাইড ফাঁকা, মাঝখানে লেন চেঞ্জ করতেছে না। দেখো, তিন লাইনে চলতেছে, কেউ 4 লেন 5 লাইন বানাইতেছে না। ট্রাফিক ব্যবস্থা কত সুন্দর। এই তো আমরা চলে আসলাম মাকাটি এরিয়াতে। দিস এরিয়ার নেমস মাকাটি আর মাকাতি এরিয়াতে চলে আসলাম। সামনে আমাদের হোটেল, এখানে 7-Eleven আছে, এটা দেখছো? এই যে আমাদের হোটেলে চলে আসছি, একবারে মেন রোডের উপর আমাদের হোটেল। কেমন সবাই মোবাইল রোমিং করে আনছে দেশ থেকে, রোমিং করে এখন খালি সবাই নেট চালাইতেছে রোমিংয়ে। আর ফিলিপাইনে কিন্তু সিমের অনেক দাম, প্রায় বাংলাদেশি টাকা 3000 টাকার মতো 15 দিনের জন্য কিনলে। আর রোমিং করছে আমরা, আনলিমিটেড ইন্টারনেট পাচ্ছি 132 টাকা একদিনের জন্য বাংলা লিঙ্কে। আমরা চেক ইন করলাম, এখন যাচ্ছি লিফটেড 10 তলা। হ্যাঁ, এখন আমরা উপরে যাচ্ছি, দেখি আমাদের রুম কেমন। এই যে আমাদের কি কার্ড, এটা একটু চিনা চিনা লাগতেছে। ওই লিফটে আসলে ডাইরেক্ট 12 তলায় উঠতে পারতাম না, কিন্তু এখন আমরা আরেকটা লিফটে ওঠা লাগলো 12 তলায় ঢোকার জন্য। যাওয়ার রুম, এখানে আমি একটা মিসাইল হব। এখন আপনাদের ট্রাভেল সংক্রান্ত কিছু ইনফরমেশন দেই। সেটা হলো, আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা থেকে ম্যানিলা পর্যন্ত টিকিট করেছি, সিঙ্গেল টিকিট, হ্যাঁ, রিটার্ন টিকিট করিনি। যেহেতু আমাদের এটা ট্রিপ মাল্টি সিটি হবে, মাল্টি সিটি টিকিটও করতে পারতাম, বাট সেক্ষেত্রে টিকিটের প্রাইসটা অনেক বেশি আসে, সেই জন্য এটা করিনি। আর ঢাকা থেকে ম্যানিলা পর্যন্ত আমাদের অ্যাডাল্ট টিকিটের প্রাইস পড়েছে 49,000 টাকা, ধরেন 50,000 টাকার মতো। আর সেটা আমরা 20-25 দিন আগে করেছিলাম, হ্যাঁ। আর রিটার্ন টিকিট সহ করলে আপনাকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে মিনিমাম 70 থেকে 80,000 টাকা প্রাইস পড়বে। দ্বিতীয়ত, আমরা এটার পরে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার টিকিট করেছি, মালয়েশিয়া থেকে আবার লঙ্কায় যাব। যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন সবাই, তাহলে দেখতে পাবেন লঙ্কায় থেকে আমরা আবার কুয়ালালামপুর ব্যাক করবো, কুয়ালালামপুর থেকে বাংলাদেশে যাব। প্রত্যেকটা টিকিট যে আমরা ইন্ডিভিজুয়াল টিকিট করেছি, এবং আমি সম্পূর্ণ টিকিট সবগুলো আমি নিজে করেছি। আমার টিকিট আমি কোনো এজেন্সির মাধ্যমে কখনো করাইনি, আর এবারও না, এবার আমি নিজে করেছি। আমি মানে আমার ট্রাভেলের শুরু থেকে, এটা আমার 12তম কান্ট্রি, বাট আমি ট্রাভেলের শুরু থেকে যখনই আমি ফ্লাইটের টিকিট করি এটা নিজেই করি,
হ্যাঁ, কারণ আমার আসলে ওই টিকিট কাটার এক্সপিরিয়েন্সটা অনেক আগে থেকে আছে। আর আমাদের বাংলাদেশে এখন অনেক জনপ্রিয় অ্যাপ আছে, যেমন আমি গোজায়ান থেকে করেছি, আর কয়েকটা ফ্লাইট এক্সপার্ট থেকেও করেছি। ফ্লাইট এক্সপার্টে একটু রেটটা বেশি আসে, আর গোজায়ানের প্রাইসটা একটু কম থাকে। আপনারা চাইলে ওইখান থেকে চেক করে দেখতে পারেন। আর দ্বিতীয়ত, আমরা এখানে আছি আজকে 5 দিন থাকবো। 5 দিন পরে এখান থেকে লঙ্কায় চলে যাব। আর যতটুকু পারি তো সব কিছু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। জার্নি সব কিছু আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আর সিঙ্গাপুর এয়ারলাইন্সের মানে আপ্যায়ন বলে কোনো মানে আপ্যায়ন নিয়ে প্রশ্ন করার মতো কিছু ছিল না। যেভাবে যখন যা কিছু চেয়েছি সব কিছু ইনশাল্লাহ সামনে পেয়েছি। আর শ্যামারা তো খুব খুশি, ওর জন্য স্পেশাল কেয়ার ছিল সব কিছুতে। আর ইমিগ্রেশন সার্ভিসটা নিয়ে আমার কাছে অনেকে অনেক কিছু বলছে, যে ফিলিপাইনে অনেক কিছু জিজ্ঞেস করে। আসলে এটা করতে পারে, এটা আসলে ডিপেন্ড করে আপনি যদি বাস্তবে ট্যুরিস্ট হন, সেই ক্ষেত্রে হয়তো আপনাকে জিজ্ঞেস করবে না। আর দ্বিতীয়ত, যদি আপনি ট্যুরিস্ট না হন তাহলে তো অবশ্যই আপনাকে প্রশ্ন করবে, আর তারা বুঝতে পারে কে ট্যুরিস্ট না। আপনি যেমন কোনো দেশ ট্রাভেল করেন, হুট করে ফিলিপাইন চলে আসলেন, বা একটা দেশ ট্রাভেল করে ফিলিপাইন চলে আসেন, তখন তারা বুঝেই নেবে যে আপনি এইখানে আসতেছেন অন্য কোনো উদ্দেশ্য নিয়ে। আর আমরা আসছি আলহামদুলিল্লাহ, কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। শুধু ইমিগ্রেশনে জিজ্ঞাসা করছে যে কী করেন, আমি জাস্ট বলছি এতটুকু যে আমি গাড়ির ব্যবসা করি, গাড়ির বিজনেস করি। এই কথা বলার পরে মানে উনি আমাকে আসসালামু আলাইকুম বলছে, আমি অবাক হয়ে গেলাম। উনি ফিলিপাইনের লোকাল নাগরিক। আসসালামু আলাইকুম বলার পরে আমার মেয়ে আমার সাথে ছিল, ও হাসে মানে ওয়ালাইকুম আসসালাম বলছে হাসে। যাই হোক, ভালো থাকবেন সবাই, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আমি হয়তোবা মানে ব্যবসার ফাঁকে ফাঁকে এই কাজ মানে ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। তো একটা ভিডিও পরে হয়তো বা আরেকটা ভিডিও পাইতে অনেক সময় লাগে, সেই জন্য কেউ আসলে মন খারাপ করবেন না। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন আমরা সঠিকভাবে দেশে প্যাক করতে পারি। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।